ওরা দুনিয়াতে যাইয়া দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। কথাগুলো ঠিক কিনা? থেকে কি করলো? সুদের টাকা না ঘুষের টাকা না হারামের টাকা না চাঁদাবাজির টাকা না সন্ত্রাসী করে আনা টাকা না ডাকাতির টাকা, সেই দিকে আমাদের কোনো বুঝ বিবেচনা নাই। কথা বলেন ঠিক কিনা? ওই লোকগুলোর আজকে সমাজের মধ্যে সবচাইতে উঁচু জায়গায় বসানো হয়। আল্লাহর নবী বলেছে এটা কিয়ামতের আলামত। কথা বলে সত্য কথা বললে কে বেজার হবে, কে খুশি হবে, সেই চিন্তা ভাবনা করে কথা বললে ঈমান থাকবে? কথা বলেন থাকবে না। কে বেজার হবে, কে খুশি হবে? যদি এখানে বসে কোনো বক্তা ওয়াজ করে যে সুদ খাওয়া হারাম, যিনি সুদ খায় উনি খুশি হবে না বেজার হবে? কথা কয় সুদ খাওয়া কি? মুখ দিয়ে বলেন আপনারা। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, সুদ দেওয়া, এটা যদি কেউ শুনে আর কোনো ভাই যদি সুদ ঘুষের সাথে জড়িত থাকে, অবশ্যই ওই ভাই রাগ হয়ে যাবে যে এই বক্তা ভালো না, জীবনে আর ওনার দাওয়াত দিও না। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো মসজিদের ইমাম মসজিদের মিম্বার থেকে এই ঘোষণা দেয়, আর এই গুণ যদি সমাজের প্রভাবশালী কোনো ভাইয়ের মধ্যে থাকে, উনি কি করবে? আরেক জুম্মা আসার আগে বলবে এই খতিব সাহেবরে পাল্টা। কথা ঠিক বলছি ভাই? এই জন্য যে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? আমাদের ব্যথার কোনো শেষ নাই। ঔষধ কোন জায়গায় দিব কোনো ব্রেনে খুঁজে পাই না। তবে বাদ মাগরিব থেকে না দিনের বেলা থেকে এখানে শুরু হয়েছে অনেক আলোচনা, আপনারা শুনেছেন। ক্ষুদ্র পরিসরে দু চারটি কথা আমি আপনাদের বিবেকের কাছে রেখে চলে যাব। আমলের নিয়তে শুনবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। তা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, আর ফেরেশতারা এক বাক্যে বলেছিলেন, মাবুদ ওদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই। ওরা দুনিয়াতে যাইয়া দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। কথাগুলো ঠিক কিনা? ফেরেশতারা যেই ভেটুটা আল্লাহর কাছে দিয়েছিল, প্রত্যেকটা কথাই ঠিক। প্রত্যেকটা জায়গায় যাবেন দাঙ্গা হাঙ্গামা, মারামারি, জবরদখল করা, জমি দখল করে নেওয়া, বাড়ি দখল করে নেওয়া, এতিমের সম্পদ মেরে খাওয়া, গরিবের কম্বলগুলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেওয়া, এই স্বভাবগুলো আমাদের মধ্যে আছে না নাই? কথা কোন আছে না নাই? অথচ রব্বুল আলামিন বড় আশা করে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাঁধে দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্বটা কি? সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, যার যার সামর্থ্য অনুযায়ী। কথা কোন ঠিক কিনা? আমার যতটুক সামর্থ্য আছে, আমার যদি সামর্থ্য হয় মুখ দিয়ে বলার, আমি বলে যাব। আল্লাহ যদি আমাকে হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা দেয়, তাহলে হাত গুটায় বসে থাকলে চলবে না, হাত দিয়ে বাধা দিতে হবে। এমন যদি হয় মুখ দিয়ে কথা বললেও বিপদ, আমি পারবো না বলতে, হাত দিয়ে বাধা দিতে গেলেও আমার শক্তি নাই, সামর্থ্য নাই, অন্তত যেই লোকটা সমাজের এরকম আজে বাজে কাজ করে, অশ্লীলতার কাজে জড়িত, ওই লোকটার প্রতি অন্তর থেকে আমার কোনো সম্পর্ক রাখা যাবে না। আমরা কি করি? তেল মাথায় তেল দিতে জানি। কথা কর না? সুখের পায়রার এই পৃথিবীতে অভাব নাই। সুদিনের বন্ধু যার মাথায় তেল আছে, যিনি আমারে তেল দিতে পারবে, উনি ভালো হোক আর মন্দ হোক, উনি সবচাইতে সেরা। কথা বলেন ঠিক কিনা? এই স্বভাবটা কখনো মুমিনের হতে পারে? কথা বলেন হতে পারে? সত্যের পথে আজকে মানুষ নাই, হকের পথে আজকে মানুষ নাই। শুধু দেখে তেল চিলচিল করতেছে, উনি কোথা থেকে কি করলো? সুদের টাকা না ঘুষের টাকা না হারামের টাকা না চাঁদাবাজির টাকা না সন্ত্রাসী করে আনা টাকা না ডাকাতির টাকা, সেই দিকে আমাদের কোনো বুঝ বিবেচনা নাই। কথা বলেন ঠিক কিনা? ওই লোকগুলোর আজকে সমাজের মধ্যে সবচাইতে উঁচু জায়গায় বসানো হয়। আল্লাহর নবী বলেছে এটা কিয়ামতের আলামত। কথা বলে এটা কিয়ামতের আলামত। অযোগ্য লোককে একটা যোগ্য জায়গার মধ্যে বসায় দেওয়া, এটা হলো কিয়ামতের আলামত। খুব ভেবে চিনে কাজ করতে হবে। যার যতটুক মর্যাদা, ততটুক মর্যাদা তাকে দিতে হবে। যে যতটুক মর্যাদা পাওয়ার যোগ্য, ততটুক মর্যাদা তাকে দিতে হবে। আপনার সমাজে একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানী মানুষ,
একজন আলেম মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, তার হয়তো কোনো প্রভাব নাই, ক্ষমতা নাই, 2-100 লাঠি তার ডাকে আসবে না, কিন্তু লোকটা সম্মান পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে তাকওয়া আছে, তার ভিতরে এলেম আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। এর কারণে আপনাকে সম্মান করতে হবে। খুশি হবে কে? আওয়াজ দিয়ে বলেন, খুশি হবে কে? আল্লাহ।